আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এবার দেখেন আমি সাপটা প্যাকেট করতেছি, কীভাবে প্যাকেট করতেছি। আসলে আমার জায়গাটা খালি করতে হইব। আমি এই সাপটা করতেছি যে এই সাপটা যে আমি খালি করতেছি, হ্যাঁ, খালি করার কারণে আমার ব্যাগটা দরকার, আমি রেস্কিউ ফোন আমার থাকে, এই কারণে আমি এই সাপটা খালি করতেছি। আর এই সাপটার গাওটা 3 কোনা থাকবো, আর গাওটা থাকবো হলুদ আর কালো ব্যান্ড। হয়তো এটা বাংলাদেশে আমরা শাকামুটিও বলি। শাকামুটি আর শঙ্কুনি পাশাপাশি শব্দটা কিন্তু একই, কিন্তু ভাষায় দুর্বল হয় বা কথায় আঞ্চলিক ভাষায় একটু লড়ছড় হয়, এই বলে আপনারা আবার কখনো সাপ মারার চেষ্টা করবেন না। এই সাপ মানুষের মুখামুখি সহজেই হয় না, প্রায় অর্ধরাতের পরে সাপটা বার হয়, কিন্তু কখনো এই সাপটা কোনো মানুষের মুখামুখি হয় না, এই কারণে সাপটা কেউ দেখতে পারেন না। ঠিক আছে, তো আমি সাপটা দেখাইতেছি, প্যাকেট করার চেষ্টা করতেছি। সাপটা দেখছেন, আমি সাপটা প্যাকেট করতেছি, প্যাকেট করার চেষ্টা করতেছি। এই দেখেন, আসলে বন্যপ্রাণী যারা ধরে তারা একমাত্র বলতে পারে কীভাবে ধরতে হইব, কীভাবে থাকতে হইব। অন্য মানুষের সহজে বোঝে না, কিন্তু তার কারণ হচ্ছে একটা ভুলবিধি হয়ে গেলে মানে একটু দূরে 1 মিনিটের আনন্দ কিন্তু চিরজীবনের কান্না, এটা খেয়াল রাখবেন। কিন্তু প্রশিক্ষণ নিতে হবে, আপনার প্রশিক্ষণ ছাড়া কোনো জিনিস কোনো বন্যপ্রাণী উদ্ধার করতে পারতেন না। আর বন্যপ্রাণী উদ্ধার করতে হলে বা প্রশিক্ষণ নিতে হলে এটা আমাদের কাছে আসতে হইব, লগের কাছে থাকতে হইব, অনেকদিন সাপ বন্যপ্রাণী ধরা শিখতে হইব, জানতে হইব এটা কীভাবে ধরতে, কীভাবে ব্যালেন্স করতে, সব কিছুর একটা কারিগরি আছে। যে কাজটা করে এই সম্বন্ধে তার ক্রেডিট আছে। যে গাড়ি চালা, এতে কি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় না? অবশ্যই মারা যায়, কিন্তু কি গাড়ি চালা না? অবশ্যই গাড়ি চালা। জীবনের সব কিছুতে ঝুঁকি আছে, সব কিছুতে ঝুঁকি আছে। তো এই সাপটা তো দেখছেনই, খুবই বিলুপ্ত প্রজাতির একটা সাপ। আমার বাংলাদেশে একটা অ্যাভেলেবেল, আমি কোনো একটা কারণে ধরছি, ধরার কারণে আমি রিলিজ করবো, এই কারণে এটা আমি আবার ধরে আপনারা দেখেছি, ভিডিও করছি, করে আমি কিছুক্ষণের মধ্যে আমার গাড়ি আসবো, আমি সব সাপ নিয়ে যাবো। এগুলো কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।